তো আমরা মিডের আগে হচ্ছে গাউস ইলিমিনেশন মেথড পর্যন্ত দেখিয়েছিলাম, ঠিক আছে। স্যার তো এটাই ছিল আমাদের গাউস ইলিমিনেশন মেথড। দেন ইলিমিনেশন পরের মেথডটা হচ্ছে আমাদের গাউস জর্ডান মেথড। তো গাউস জর্ডান মেথড হচ্ছে গাউস জর্ডান মেথড ইলিমিনেশন মেথডকে আরো কি করছে, বাড়াইছে, মানে হচ্ছে এক্সপ্যান্ড করছে। হ্যাঁ, বলা যায় যে গাউস জর্ডান মেথডের একটা অংশ হচ্ছে গাউস ইলিমিনেশন মেথড। তো তার মানে আমাদেরকে আজকে যে মেথডটা করাবো গাউস জর্ডান মেথড, এর মধ্যে গাউস ইলিমিনেশন মেথড তো আছেই, প্লাস তার সাথে এক্সট্রা আরো কিছু কাজ করতে হবে। তো যারা গাউস ইলিমিনেশন মেথড পারেন তাদের জন্য লেকচারটা সোজা হয়ে যাবে। সো তাহলে আমাদের গাউস ইলিমিনেশন মেথডে আসলে কি করতে হবে? সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই গাউস জর্ডান মেথড, ঠিক আছে। তো সিস্টেম অফ ইকুয়েশন এগুলো দেওয়া আছে, গাউস জর্ডান মেথড দিয়ে এটাকে সলভ করতে হবে। তো এখন এটাকে কিভাবে সলভ করব? আগে আমি বলেছি যে এখানে এই যে মাইনাস চিহ্ন দেখতেছেন না, এগুলো কিন্তু মাইনাস চিহ্ন না, এটা প্রিন্টিং মিস্টেকের কারণে, ঠিক আছে। সো এটা একটু বুঝে নিতে হবে। আবার এই পাশে যে মাইনাস চিহ্ন, এটাও প্রিন্টিং মিস্টেক। সো এখানে কিন্তু আসলে মাইনাস চিহ্ন না। পরপর যখন দেখবেন যে টানা তিনটা মাইনাস, মানে কি আসলে কি এখানে টানা তিনটা মাইনাস আছে, তো এটা প্রিন্টিং মিস্টেক। তো এখানে এই পিডিএফ এ বেশ প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো একটু কেয়ারফুলি হচ্ছে মনে রাখতে হবে। তো আমি এই জিনিসটাকে আপনাদের এখানে এখানে যেভাবে দেয়া আছে, এখানে ইংলিশ আছে সবই, কিন্তু পরীক্ষার হতে ইংলিশে লিখতে হবে। তো কেউ বাংলায় লিখবেন না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন বাংলা দেখাই বোঝাবো, ঠিক আছে। তো অনেকে যারা মিডে এই কাজটা করছেন যে আমি বাংলায় বুঝাইছি বলে, বাংলায় লেখা আছে বলে আপনি বাংলায় লিখছেন, তারা ভুল করছেন, মার্কিং কম পাবেন আর কি, ঠিক আছে। এমন কেউ আছেন নাকি যে বাংলায় লিখছে? আচ্ছা, তো আমাদের মেথডটা চলে এসেছে, গাউস ইলিমিনেশন মেথড, এই গাউস জর্ডান মেথড। তো আজকে আমরা গাউস জর্ডান মেথডে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব। তো এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশন গুলোকে আমরা প্রথমেই গাউস এলিমিনেশন মেথডে যা করতে হয় তা এখানে করে নিব। যে এক্স এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলোকে দিয়ে ম্যাট্রিক্স তৈরি করব। ওকে, তো এই ম্যাট্রিক্সটা তৈরি করার পরে আমি পাশে এইসব শর্ট নোট লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আসলে কি করেছি। তো দেখেন কি করেছে, প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের, আচ্ছা গুলোকে জিরো নাও। তো এখানে যে জিনিসটা করব, যে এখান থেকে তো ম্যাট্রিক্সটা বানাই নিলাম, ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলা আছে। আমরা কে যদি এই 10 নম্বর রোটা এই প্রথম 1 নম্বর রোটাকে যদি আমরা যদি এই 1 নম্বর রোটাকে যদি 3 নম্বর রোতে আনতে পারি, আর 3 নম্বর রোটাকে যদি 1 নম্বর আনতে পারি, তাহলে সুবিধা হয়ে যাবে। কেন হয়ে যাবে? আমরা নর্মালি সবসময় চেষ্টা করব এই প্রথম রোটের এই ভ্যালুটা যাতে 1 হয়, 1 বানানোর চেষ্টা করব। তো যদি আমাদের অপশন থাকে 1 বানানোর, অবশ্যই 1 বানাই নিব। কেন বানাই নিব? তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। ক্যালকুলেশন সুবিধা কি পরে বলতেছি। তো তাহলে আমাদের টার্গেট এখানে অনটা আনার। তো অনটা কিভাবে আনবো? অলরেডি এখানে অন বানানো আছে, তো এটাকে যদি আমরা এই জায়গায় আনতে পারি, সেটাকে আনতে গেলে তো শুধু উপাদান আর চেঞ্জ করা যাবে না, পুরো রোটা সাথে এই রোটা ইন্টারচেঞ্জ করতে হবে। তো রোটার সাথে রোর ইন্টারচেঞ্জ যদি আমি করি, তাহলে এখানে খেয়াল করেন, প্রথমে 1 নম্বর রোকে আমি ধরেন এখানে আনলাম, তাহলে একবার মাইনাস হলো। এটাকে যদি আবার এখানে আনি, তাহলে আরো একবার মাইনাস হলো। তাহলে এই মাইনাস 2বার মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের 1 নম্বর রোটাকে এখানে চলে আসলো। আবার যদি 3 নম্বর রোটাকে এখানে একবার নিয়ে যাই, তাহলে একবার মাইনাস হলো। এখানে 1 নম্বর রোতে আবার নিয়ে গেলে আর একবার মাইনাস, তাহলে মাইনাস হলে প্লাস হয়ে গেল। আলটিমেটলি 3 নম্বর রোটাকে 1 নম্বরে নিয়ে চলে আসলাম। মাঝখানে কোনো মাইনাসের কোনো চিহ্নের পরিবর্তন হয়নি, কারণ 2বার চেঞ্জ করেছি তো। সো তাহলে 1 নম্বর রো 3 নম্বর রোটা গেল 1 নম্বরে,
আর 1 নম্বর রোটা আসলো 3 নম্বরে। বোঝা গেছে নাকি যায় নাই মোশাররফ? স্যার বোঝা গেছে, কিন্তু চেঞ্জ করার মেইন কারণ কি স্যার? মেইন হিসাবে সুবিধা? হ্যাঁ, হিসাবে সুবিধার জন্য চেঞ্জ করার একটাই কারণ, যে আমাদের এই প্রথম রোর উপাদানটা যদি আমাদের অন হয় তাহলে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। তো এই প্রথম উপাদান রোটাকে অন বানালাম, ঠিক আছে? সো এই জি স্যার। মিউট করেন সবাই। তো এরপরে সেই কথাটা যা করেছি আমি এখানে আপনাদের লিখে দিছি, ঠিক আছে? লিখে দিয়েছি। এখন আমি করব কি, হিসাবের সুবিধার্থে, কারণ আমরা যারা গাউস এলিমিনেশন মেথডে পড়ছি সেটা আমরা জানি যে এইটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। যদি আমি চিন্তা করি, আমরা এটাকে হিসাবের বাইরে রাখবো, ঠিক আছে? ধরলাম যে এই 3x3 ম্যাট্রিক্স, সাপোজ এটা মনে মনে ধরবো, তার এটা প্রিন্সিপাল ডায়াগোনাল। আর আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালে আমাদের এই ভ্যালুটাকে 0, এই ভ্যালুটাকে 0, আর এই ভ্যালুটাকে 0 বানাইতে হয় গাউস এলিমিনেশন মেথডে। আপনারা মিড টার্ম পরীক্ষা দিয়ে এসেছেন, মিড টার্ম সলভ করছেন, আমি ধরে নিলাম আপনারা সবাই পারেন, ঠিক আছে? কারণ এইটা নিয়ে ক্লাস হয়েছে, তো আমি অত ডিপলি তো আর বলবো না এখন। ওইটার জন্য ভিডিও আছে, ভিডিও লেকচার দেখে নিতে হবে। তো তাহলে এইটাকে আমরা তো জানি যে মেইন ডায়াগোনাল এলিমেন্টের এই নিচের উপাদানগুলোকে 0 বানাইতে হবে। তো 0 বানাইতে গেলে আমরা যদি এটা অন হয় তাহলে কি এইটার সাথে আর এটাকে 0 বানানো কি ইজি হবে কিনা? এখন বুঝতেছেন যে এটা অন থাকলে কি সুবিধা, এটাকে 0 বানাইতে আর এটাকে 0 বানাইতে সুবিধা। কারণ দেখেন, প্রথমে আপনি এটাকে যদি 0 বানাইতে চান, পুরো 1 নম্বর রোটাকে 2 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করবেন। তো সেটাই করছে দেখেন, 1 নম্বর ওকে 2 দিয়ে বিয়োগ করে 2 থেকে বিয়োগ করছে। দেখেন, 1 নম্বর ওকে মনে মনে 2 দিয়ে গুণ করছে, মনে মনে 2 দিয়ে গুণ করলে 2 থেকে বিয়োগ করে ক্যালকুলেশন গুলো যা হয় এখানে 2 নম্বর রোতে বসাইছে, সেটা হলো নতুন 2 নম্বর রো। সো একই রকম ভাবে আমি এটাকে যদি 0 বানাইতে চাই, এই উপাদানটাকে 0 বানাইতে চাই, তাহলে এখানে নিশ্চয়ই 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে গুণ করা মানে ফুল রোটাকে 10 দিয়ে গুণ করতে হবে, করে দেন আমি এখান থেকে বিয়োগ করব, ঠিক আছে? বিয়োগ করলে ভ্যালুটা কি আসে এখানে সেটা বসাইছি। সো শর্ট নোট এখানে লিখেছি যে R3 - 10R, R1 এর সাথে 10 দিয়ে গুণ করেছি, সেটা R3 তে বিয়োগ করেছি। সো আমরা তাহলে নিচে দুটো 0 আনতে পারেছি। সো এই পর্যন্ত কি বোঝা গেছে? এটা কিন্তু জাস্ট এলিমিনেশন মেথডের সেই মেথড। এখনো কিন্তু আরো এখানে একটা 0 বানাইতে হবে, ঠিক আছে? এই 0টা এখনো বানানো হয়নি। সো কি বুঝতে পেরেছেন? জি স্যার। জাস্ট এলিমিনেশন মেথডটা রিপিট করতেছি এখন পর্যন্ত, আগের মেথডটা মিডের আগে আছে, দেখেন। যারা বুঝতেছেন না ওইটা দেখেন, গাউস এলিমিনেশন মেথড। সো দেন আমরা নেক্সট পেজে যাই। তাহলে এখন আমাদের এটাকে 0 বানাইলে হয়ে যাবে যে মেইন ডায়াগোনাল এটা নিচে 0। সো এখন আচ্ছা, এই যে এখন করছি কি, আচ্ছা তো এখানে দেখেন এখন, তাহলে আমাদের সেই মেইন ডায়াগোনালটা এলিমেন্ট তো এটা, তো আমাকে এখন এটাকে 0 বানাইতে হবে। সো এটাকে 0 বানানোর আগে আরো একটা কাজ করেছি, যে 2 নম্বর রোটাকে 4 দিয়ে ভাগ করেছি, তাই না? কেন করেছি? কেন করেছি? স্যার ওটা 8 না 4? এটা 8, 2 নম্বর রোকে 8 দিয়ে ভাগ করেছে, 8। ঠিক আছে, তো কেন করেছি? আচ্ছা চলেন তাই কেন করেছি এখানে মনে রাখেন। তো এখানে আমাদের তাহলে এটাকে 0 বানাইতে হবে। তো এখানে আমরা তাহলে 1 নম্বর রোকে হেল্প নিব নাকি 2 নম্বর রোকে? নিশ্চয়ই এখন 2 নম্বর রোকে, কারণ 2 নম্বর রোকে এইটা দিয়ে আমাকে এইটাকে 0 বানাইতে হবে। তাহলে এটাকে 0 বানাইতে গেলে আমরা যদি 2 নম্বর রোটাকে দিয়ে 0 বানাই, তাহলে এই উপাদানটার কোনো এফেক্ট পড়তেছে না, মানে এই উপাদানটা 0ই থাকবে। কিন্তু আপনি যদি 1 নম্বর রোকে হেল্প নেন, এটাকে 0 বানাইতে গেলে আপনি যদি এটাতে করতে যান, অবশ্যই এই উপাদানটা এইটাকে চেঞ্জ করে দিবে। তো এই জন্য আমরা এখন 2 নম্বর রোকে নিয়ে কাজ করব। সো এইটাকে আমরা এখন 0 বানাইতে গেলে আমার যদি এই উপাদানটা অন থাকে। স্যার, হ্যালো স্যার। বলেন। স্যার, এই যে 2 নম্বর রোকে যদি আমরা 9 দ্বারা গুণ করি এবং
3 নম্বর রোকে যদি আমরা 8 দ্বারা গুণ করে যোগ করি তাহলেও তো 0 হয়ে যায় স্যার। হ্যাঁ তাও হবে, ঠিক আছে, সেটা হয়, আপনি যেটা বললেন সেটা হয়, কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হয়ে যায় দেখেন। তো সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন, সেটা করলেও হবে। আর বিকল্প ওয়ে একটা হচ্ছে যে এটাকে যদি আপনি অন বানাইতে পারেন তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো আমি করছি কি, এটাকে 1 নম্বর ওকে 8 দ্বারা ভাগ করে এখানে অন বানাই নিছি। 8 দ্বারা কেন ভাগ করছি, কারণ এখানে অন বানাবো তাই। আর এখানে অন বানানোর সুবিধা কি, এর সাথে ক্যালকুলেশন সুবিধা হবে। যেমন এখানে অন বানাইছি, এগুলোকে 0 বানাইছি, তেমনই এটাকে 0 বানাইতে গেলে এখানে যদি আমি অন পাই, এটাকে আমরা 0 বানাবো। সো 2 নম্বর ওকে আমি 8 দিয়ে গুণ 8 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এখানে অন বানাইছি। তাহলে এখানে -9/8 হবে, এখানে -1/8 হবে, ঠিক আছে। সো তাহলে সেটা আমরা এখন দেখি। এখানে দেখেন এই যে -9/8 -1/8। এবার দেখেন তো, এবার এটাকে এখানে 0 বানানোর সুবিধা কিনা, কারণ এই পুরো রোটার সাথে 9 দ্বারা গুণ করেন, করে এর সাথে যোগ করেন। তো সেটাই করেছি দেখেন, 9 দ্বারা গুণ করেছি, এবং এখানে 2 কেন, এখানে তো 9 হবে, ভুল হয়েছে এখানে, ঠিক আছে। এখানে কত হবে, এখানে কি 9 হবে, ঠিক আছে 9। তাই 2 নম্বর রোকে, এই 2 নম্বর রোকে এখন আমরা পুরো 9 দ্বারা গুণ করব, করে এই 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 পুরো 3 নম্বরের সাথে যোগ করব, করলে এই ভ্যালুটা তাইলে কি 0 হয়ে যাবে কিনা। আর বাকি ক্যালকুলেশন তাহলে আপনি এভাবে বাসায় করে দেখবেন যে মিলবে, ঠিক আছে, এগুলো মিলবে। আর একজন যে পদ্ধতি বললো ওভাবেও হবে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমার কিন্তু তাহলে এলিমেন্ট গুলো 0 হয়ে গেল। তো এই যে পর্যন্ত আমি এখন বুঝালাম, এইটাই কিন্তু গাউস এলিমিনেশন মেথড ভাই, কোনো চেঞ্জ নেই, এটাই গাউস এলিমিনেশন মেথড এই পর্যন্ত। কারো ডাউট আছে? স্যার এতটুকুই? না না না, এই পর্যন্ত গাউস এলিমিনেশন মেথড কিনা, এই পর্যন্ত গাউস এলিমিনেশন মেথডের অংশ কিনা, যারা আপনার মিড পরীক্ষা দিয়েছেন তারা জি স্যার, জি স্যার। মনে নাই যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এলিমেন্ট গুলোকে 0 বানানোর পদ্ধতিটা আমরা বলছি যে গাউস এলিমিনেশন মেথড। এখন এখন প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে তো আরো উপাদান আছে, একটা উপাদান, বাকি যে 3টে উপাদান আছে উপরের উপাদানগুলোকে, এগুলোকেও এখন আমাদের 0 বানাইতে হবে। যদি বানাইতে পারি তাহলে আলটিমেটলি কি, প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের উপাদান উপরের উপাদান সব 0। সেই মেথডটাকে আমরা বলছি এখন গাউস জর্ডান মেথড। বুঝতেছেন তাহলে? তার মানে গাউস এলিমিনেশন মেথডে আমরা শুধুমাত্র নিচের উপাদানগুলোকে 0 বানাইছি প্রিন্সিপাল ডায়াগোনাল, এখন উপর নিচ সব উপাদানগুলোকে 0 বানাবো। ক্লিয়ার? জি স্যার। সো তাহলে এখন আমরা দেখি, তো আমার এখন এখন আমি 0 যদি বানাইতে গেলে আমি কি করব? আচ্ছা এখন ধরেন এই এখন উল্টা কাজ করব, যেমন আগে করছি কি, এইটা দিয়ে এই দুটোরে 0 বানাইছি, এখন উল্টা করব, এই উপাদানটাকে দিয়ে নিচের গুলোকে করছি, এখন তাহলে কি এই উপাদানটাকে দিয়ে উপরের গুলোরে 0 বানাবো, তাই তো? জাস্ট উল্টা কাজ করবো, এখন উল্টা উল্টা দিক দিয়ে যাবো। সো তাহলে দেখেন আমার এইটাকে 0 বানাইতে হবে, আর এটাকে 0 বানাইতে হবে। তো বানাইতে গেলে আমাকে এইটাকে হেল্প লাগবে, তো এইটার হেল্প লাগবে, হ্যাঁ। তো এখন এইটাকে আমি হেল্প নিতে গেলে আমার যদি এটা অন বানাইতে পারি তাহলে কতই না ভালো হয়। যেমন এটাকে অন বানাইছিলাম, এটাকে অন বানাইছিলাম, ঠিক আছে। সো অন কি করে বানাবো, এই পুরো টার্মটা দিয়েই তো এই রোটাকে ভাগ দেয়া যায়। তো সেটাই করছি দেখেন, R3 রোকে এই পুরো টার্মটা দিয়ে ভাগ দিয়েছি, দিলে তাহলে এটা তো অন আর এটা অন হয়ে যায়। বোঝা গেছে? সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন তাহলে অন যখন বানাইছি, এগুলো এই দুটো এখন 0 বানাইতে সুবিধা কিনা, ফুল 3 নম্বর রোকে, আচ্ছা 9/8 দিয়ে কোন করা যাবে? হ্যাঁ, এখন এখন আপনি দেখেন, আচ্ছা আগে এটাকে 0 বানাইছি, তারপর এই দুটোকে বানাইছি। কেউ যদি মনে করে না আগে এইটা আর এইটাকে ক্যালকুলেশন করবে, দেন এটা 0 হবে, কোনো সমস্যা নেই, একভাবে করলেই হয় আর কি। তো শুরুতে এটাকে কিভাবে 0 বানাইছি দেখেন,
তাহলে আমাকে এইটারে হেল্প নিতে হবে। ঠিক আছে, আমার তো এখানে কোনো উপাদান নাই যে এটাকে হেল্প নিয়ে এটাকে জিরো বানাইতে পারবো, তো পারবো না। তো তাহলে আমার চিন্তা করেন তো, এই 1 নম্বর রো থেকে 2 নম্বর রো বিয়োগ করলেই তো হয়ে গেল, তাই না? সেটাই দেখছেন, 1 নম্বর রোকে 2 নম্বর রো থেকে বিয়োগ করে এবং সেটাকে 1 নম্বর রোতেই রেখেছি। সো জাস্ট এই দুটো বিয়োগ করলে হবে না? তো এই দুটো বিয়োগ করা মানেই তো দুটো রোই বিয়োগ করে দিতে হবে, এবং বিয়োগ করার পরে ভ্যালু কোথায় বসাইতে হবে? অবশ্যই এখানে বসাইতে হবে, কারণ এখানে জিরো চাই। সেই জন্য r1 প্রাইম মনে আছে নতুন রো, তো ওখানে বসাইছি। ওইগুলো বসাইলে এগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এগুলোর ভ্যালু কি আসবে দেখবেন ক্যালকুলেশন। সো কি আসে সেটা আমরা দেখলাম, যে এ আসলো আর এ আসলো। তো এখন আমাকে এই ভ্যালু, এখন তাহলে আমাকে বাকি রয়েছে এই ভ্যালু আর এই ভ্যালুকে জিরো বানানো। সো এই দুই ভ্যালুকে তাহলে জিরো বানাবো এইটাকে হেল্প নিয়ে। সো তাহলে চিন্তা করেন তো, এটাকে জিরো বানাইতে গেলে এই 1 নম্বর এর সাথে 49/8 দিয়ে গুণ করে তারপরে এইটার সাথে বিয়োগ করব। আর এটাকে জিরো বানাইতে গেলে 1 নম্বরের সাথে 9/8 গুণ করে এটার সাথে যোগ করব। সো নরমাল হিসাব, ঠিক আছে? জাস্ট ভগ্নাংশ না চিন্তা করে পুরো জিনিসটাকে একটা প্যাকেজ মতো চিন্তা করেন, তাহলে বুঝবেন। সো সেই কাজটাই করেছি, দেখেন। এখানে দেখেন সেই কাজটাই করেছে, যে r3 কে 49/8 দিয়ে গুণ করে r1 থেকে বিয়োগ করেছি। এটা জাস্ট বললাম, যা বললাম এখানে করে জিরো করে দিছি, শেষ কাহিনী। তো এখন কথা হচ্ছে, কাহিনী তো সব শেষ। এখন এই যে তাহলে দেখেন 1 নম্বর এই হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের উপাদান আর উপরের উপাদান সবই জিরো। তো এ পর্যন্ত কি ক্যালকুলেশন বোঝা গেছে না কোনো সমস্যা আছে? ঠিক আছে স্যার। এখন হচ্ছে কি করব, আগের মতোই কোএফিসিয়েন্ট সহ পুরো ইকুয়েশন গুলোকে নিয়ে আসার চেষ্টা করবো, যে এটা মানে 1 into x, ম্যাট্রিক্স বানাইতে হবে স্যার, আগের মতো হ্যাঁ ম্যাট্রিক্স বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, 0 into y 0 into z is equal to 1, একই রকম সবগুলো নিয়ে x y z এর মান পেয়ে যাবো, সেই শেষ। তো বুঝতেছেন যে তাহলে গাউস এলিমিনেশন মেথডের সাথে এটার পার্থক্য আছে। গাউস এলিমিনেশন মেথডে আপনার জাস্ট নিচের পার্ট গুলোকে জিরো করে ইকুয়েশন লিখে আবার ওই ইকুয়েশন গুলোকে আবার সলভ করতে হইতো, কিন্তু এই মেথডের সুবিধা হচ্ছে এক চান্সে সব ম্যাট্রিক্স এর মধ্যে অপারেশন করে জাস্ট আপনি এক্স ওয়াই জেড এর ভ্যালু ডাইরেক্ট পেয়ে যাবেন, তাই তো? এক্স ওয়াই জেড এর মান, এখানে বাড়তি কোনো হ্যান্ড ক্যালকুলেশন এই নিচে করা লাগতেছে না, এখান থেকে করা লাগতেছে। স্যার বলেন। এক্স ওয়াই জেড এর মান কি অল টাইম অনই থাকবে নাকি অন্য না না কিছু আসতে পারে? না না, এখানে কথা হচ্ছে যে আমরা দুর্ভাগ্য মানে সৌভাগ্যক্রমে প্রিন্সিপাল ডায়াগোনাল উপাদানগুলোকে 1 পেয়েছি, আর এই ভ্যালু গুলো 1 পেয়েছি। সবসময় এরকম থাকবে না, এটা 3 থাকতে পারে, এটা 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এটা 6 থাকতে পারে, কিন্তু সমস্যা কি? জি স্যার। হ্যাঁ, আপনি ওইভাবে বসায় অ্যান্সার যা আসে তাই করবেন। তো এখানে এসে গেছে, সবগুলো তো থাকবে না আর কি। তো এই ছিল আমাদের আজকের মেথড। কারো কোনো সমস্যা আছে মেথড নিয়ে? না স্যার, যেভাবে করালেন এটা ঠিক সমস্যা আছে নাই। স্যার। ওকে, এই মেথডের অঙ্ক থাকলে এইভাবে করলে হবে তো নাকি স্যার? হ্যাঁ এভাবেই তো করতে হবে। বাকি